الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا ويقول النبي صلى الله عليه وسلم يؤتى يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحاجان عن صاحبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান আযম, আজ আমরা রমজানের বিশেষ করে শেষ 10 রমজানে কিছু করণীয় সম্পর্কে আলোচনা করব। শেষ 10 রমজানের আলাদা ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়। এক তো হাদিসের মধ্যে আছে যে রমজানের 3টা ভাগ। আউয়ালুহু রাহমা, প্রথম ভাগ হলো রহমতের, আর মধ্যবর্তী ভাগ হলো মাগফিরাতের, ক্ষমার, এবং শেষ ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তির। শেষ 10 দিনে আল্লাহ তাআলা গণহারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এই শেষ 10 দিনের ফজিলত আলাদাভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন এবং নিজেও গুরুত্ব দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওহুয়া শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে একটা
মর্যাদাপূর্ণ এক রাত্রি আছে, যেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। আর সেই রাত হলো শবে কদর বা কদরের রাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উৎসাহিত করেন, সাহাবাদেরকে বলেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশারিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ 10 রাত্রে শবে কদরকে তালাশ করো। কদরের রাতকে তালাশ করো রমজানের শেষ 10 রাতে। আর এক রিওয়ায়াতে আছে শেষ 10 রাতের বেজোর রাতগুলোতে শবে কদরকে তালাশ করো। আর রসুলের নিজের ব্যাপারে আছে কানা ইউহাবিরু ফিল আশারিল আওয়াখির, শেষ 10 রাতে আল্লাহর রসুল নিজেই শবে কদরকে তালাশ করতেন। আর এই শেষ 10 রাত সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসে ইযা দাখালাল আশারুল আওয়াখির শাদ্দা মি'জারা ওয়া আইকাযা আহলা ওয়া আহিয়াল লাইলা কুল্লাহ, যে যখন রমজানের শেষ ভাগ আসতো তখন আল্লাহর রসুল তার লুঙ্গিকে বেঁধে নিতেন। হাদিসের ভাষা এরকম, তার লুঙ্গি বা পায়জামাকে বেঁধে নিতেন। এর অর্থ হলো যে পুরোপুরি প্রস্তুত হয়ে যেতেন, দুনিয়ার অন্য সমস্ত কাজ থেকে সম্পূর্ণ অবসর নিতেন। এই শেষ 10 রাতে তার লুঙ্গিকে বা পায়জামাকে বেঁধে নিতেন, পুরো প্রস্তুতি নিতেন। আর নিজেই যে শুধু ইবাদত করতেন তাই না, বরং তার পরিবার পরিজনকেও জাগাতেন। ওয়া আইকাযা আহলা, পরিবার পরিজনকেও জাগাতেন। আর ওয়া আহিয়াল লাইলা কুল্লাহ, সারা রাত্রে ইবাদত করতেন। এমন না অন্যান্য সময় সব সময় তো আল্লাহর রাসূল তাহাজ্জুদ করতেন, রাতে ইবাদত তো করতেনই, কিন্তু শেষ 10 রাত যখন আসতো বিশেষভাবে এই শেষ 10 রাতে আল্লাহর রাসূল সারা রাত বা অধিকাংশ রাত জাগতেন, নিজেও জাগতেন, আর তার বিবিদেরকেও জাগাতেন, তার পরিবারদেরকেও জাগাতেন। আর এক হাদিসে আছে কানা ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি ওয়া কানা ইয়াজতাহিদু ফিল আশারিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর রাসূল অন্যান্য মাসে যা ইবাদত করতেন, আল্লাহর রাসূল অন্যান্য মাসে যা ইবাদত করতেন তার চেয়ে বেশি ইবাদত করতেন রমজান মাসে। হাদিসের ভাষা এরকম, আল্লাহর রাসূল অন্যান্য মাসে যা ইবাদত করতেন বা যা কষ্ট করতেন তার চেয়ে বেশি কষ্ট করতেন রমজান মাসে। আর রমজান মাসে যতটা না কষ্ট করতেন, যতটা না ইবাদত করতেন, তার চেয়ে বেশি ইবাদত করতেন শেষ 10 রাতে। আল্লাহর রাসূলের নিজের আমলের কথা। আর এই ইবাদত করার জন্য যেটা হাদিসের মধ্যে আছে কানা ইয়াতাকিফু ফিল আশারিল আওয়াখির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ 10 দিনে ইতিকাফ করতেন, মসজিদে সারা দিন রাত অবস্থান করতেন, ইতিকাফ করতেন। দুনিয়ার কোনো জিনিসের সাথে আর আল্লাহর রাসূলের সম্পর্ক থাকতো না। এই শেষ 10 রাতে আল্লাহর রাসূল মসজিদে ইতিকাফ করতেন। ওয়ালাম্মা কানা আল-আমুল্লাযী তাওয়াফা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান, আর যে বছরে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছিল, যে বছরে আল্লাহর রাসূল মারা গিয়েছিলেন, যে বছরে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছিলেন, সেই বছরে আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। শুধু 10 দিন না, 20 দিন ইতিকাফ করেছিলেন। আর হাদিসের দ্বারা এটাও প্রমাণিত যে ইতিকাফ করা ওয়াজিব কিফায়া, ওয়াজিবে কিফায়া। মসজিদের মধ্যে যে কোনো একজন ইতিকাফ করতে হবে। এলাকার যে কোনো একজন মানুষকে
ওই এলাকার মসজিদে এতেকাফ করতে হবে। আর যদি কেউ এতেকাফ না করে সবাই গুনাহগার হবে। এই জন্য যে কোনো একজনকে এতেকাফ করতে হবে, নিজের এতেকাফ করা, নিজে পারলে করা, বা সবাই মিলে সহযোগিতা করে কাউকে এতেকাফে বসানো, এটা সবার দায়িত্ব। যদি কেউ বসে সবার উপর থেকে দায়িত্ব চলে যাবে, আর যদি কেউ না বসে সবাই গুনাহগার হবে। যেরকম নাকি এলাকার জন্য, এলাকাবাসীর জন্য যেরকম ফরজে কেফায়া আলেম তৈরি করা, কোরআন হাফেজ তৈরি করা, যদি কোনো এলাকার মধ্যে কোনো আলেম না থাকে তো সকলের দায়িত্ব, সকলের উপরে ফরজ কোনো একজন আলেমকে তৈরি করা। নিজে আলেম হতে পারলে ভালো, আর না পারলে যে রকম সহযোগিতা করে যেভাবে হোক কোনো একজন আলেমকে তৈরি করা। অথবা নিজে হাফেজ হতে পারলে তো ভালো, না হতে পারলে যে কোনো একজনকে হাফেজ বানানো সবার দায়িত্ব। যদি কোনো এলাকায় হাফেজ বা আলেম না থাকে আর কেউ যদি কোনো চেষ্টাও না করে তো সবাই গুনাহগার হবে। শুধু একজন না, যে আলেম হয় নাই সেই শুধু গুনাহগার, বা যে হাফেজ হয় নাই সেই গুনাহগার না, সবাই গুনাহগার হবে। এমনি ভাবে এগুলোকে বলে কেফায়া, ওয়াজিবে কেফায়া বা ফরজে কেফায়া। যেরকম ভাবে জানাজার নামাজ, জানাজার নামাজে যদি কেউ শরীক হয়, কিছু কিছু মানুষ শরীক হয়ে যায়, তাহলে সবার উপর থেকে আদায় হবে। আর যদি কেউ শরীক না হয় সবাই গুনাহগার হবে। এমনি ভাবে এতেকাফটা ওয়াজিবে কেফায়া। তো আল্লাহর রাসূল এই রমজান মাসের শেষ 10 দিনে এতেকাফ করতেন। পুরোপুরি রমজান মসজিদে সব কিছু থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যেতেন। অনেকের মুখে শোনা যায় যে ইসলাম তো হলো কর্মের কথা বলে, ইসলাম হলো উন্নতির কথা বলে, ইসলাম শুধু মসজিদে বসে থাকার কথা বলে না। কথাটা ভুল। ইসলাম সমতার কথা বলে, সবকিছুর মধ্যস্থতার কথা বলে। সাহাবাদের ব্যাপারে আছে, যখন তারা বাজারে যেত, যখন তারা ব্যবসা করত, তাদেরকে দেখে মনেই হতো না যে তারা দিনদার, এমন ভাবে ব্যবসা করত। আর যখন তারা মসজিদে আসতো, তাদেরকে দেখে মনেই হতো না যে তারা কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী। আর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আবদি ইযা আতকানা আমালা। আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে পছন্দ করেন যে কোনো কাজ সে করবে খুব দক্ষতার সাথে করবে, ভালোভাবে করবে। ব্যবসা করবে ভালোভাবে করবে, চাকরি করবে ভালোভাবে করবে। কেউ চাকরিতে কারো চাকরি নিয়েছে 8টা থেকে 5টা পর্যন্তই থাকবে। এমন না যে 8টার অফিস 8:15 যাবে, 8টার অফিস 8:30 যাবে, 9টায় যাবে। এটা ইসলাম বলে না। চাকরি করতে গেছেন 8টা থেকে 5টা, চাকরির কাজই করবেন। ওই সময় আপনার কোরআন শরীফ পড়ার দরকার নাই। ওই সময় চাকরি বাদ দিয়ে আপনি ইবাদত করবেন, এইটা ইসলাম বলে নাই। তবে এটাও আবার ইসলাম বলে নাই যে ইসলাম শুধু কর্মের কথা বলে, ইবাদতের কথা বলে না, মসজিদে বসে থাকার কথা বলে না। ইসলাম সবকিছুর মধ্যস্থতার কথা বলে। দুনিয়ার কাজ দরকার আছে করবেন, আল্লাহর কাজ সেটাও করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন শুধুমাত্র আল্লাহর জন্য। সাঈদ ইবনে মুসাইয়াব অথবা এরকমই একজন নাম, একজন গভর্নর, তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার কোনো এক প্রদেশে গভর্নর হিসাবে পাঠাইতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গভর্নর হিসাবে পাঠাইতেন তার খোঁজ খবর নিতেন, প্রজাদের কাছে খোঁজ খবর নিতেন যে তার শাসন কাজ সে কেমন করতেছে। তো সেই এলাকার মানুষ যখন নাকি আসছে, তখন তাদেরকে তার ব্যাপারে সেই গভর্নর সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো এলাকাবাসী সেই গভর্নর সম্পর্কে 4টা অভিযোগ করছে। আমি বিস্তারিত বলবো না, শুধু একটা কথা বলবো। তার মধ্যে একটা অভিযোগ যে সে প্রজাদের সমস্যার সমাধান তো দিনের বেলা করে, ঠিক আছে, কিন্তু সে রাত্রেবেলা কারো সাক্ষাৎ গ্রহণ করে না। কোনো অসুস্থ বা কোনো অভিযোগকারী বা কোনো সমস্যাগ্রস্ত যে কেউ
যদি তার কাছে আসে বা কোনো সমস্যার সমাধানের জন্য আসে, সে রাত্রেবেলা কারোর জন্য দরজা খোলে না, কিন্তু দিনের বেলা সবার জন্য আবার উন্মুক্ত থাকে। আর এর দ্বারা আমাদের সমস্যা হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছেন। আরো তিনটা আছে, তো তিনটার সাথে এটাও ছিল, রাগ হয়ে গেছে। তাকে খবর পাঠাইছেন, তো বললেন যে তোমার বিরুদ্ধে আমি তো তোমাকে খুব ভালো মনে করে গভর্নর বানিয়েছিলাম, কিন্তু আমি তো তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি এটা শুনে তো আমি মর্মাহত হয়ে গেছি। তারপর এক এক করে তিনটা বলার পরে এইটা বললেন যে তোমার বিরুদ্ধে এই অভিযোগও আসছে যে তুমি রাত্রবেলা কারো সাক্ষাৎ গ্রহণ করো না। কোনো অভিযোগকারী, কোনো সমস্যাগ্রস্ত তোমার কাছে আসলে তুমি কারোর সাথে দেখা করো না, অথচ তোমাকে আমি তো সেবক হিসাবে পাঠাইছি, তুমি তো ওখানে মানুষের সেবা করবা, সবসময় তাদের সেবায় থাকবা। তখন সেই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে খলিফাতুল মুমিনিন, আপনি আমাকে মাফ করবেন। তিনটার উত্তর দিতে, তার সাথে এটার উত্তর হলো যে আমি আপনার প্রজাদের সেবায় তো আছি, আমি সারাদিন তাদের সেবায় আছি, কিন্তু আমি শুধুমাত্র রাতের কিছু অংশ আমি আমার আল্লাহর সেবায় নিয়োজিত থাকি। আমি ওই সময়টা আর কাউকে দিতে পারি না, এই সময়টা আমি একমাত্র আমার আল্লাহকে দিই। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তর শোনার পরে বলতেছে যে না, আমার বিশ্বাস তুমি ভঙ্গ করো নাই, আমি তোমাকে যে বিশ্বাস নিয়ে গভর্নর বানিয়েছিলাম তুমি সেই বিশ্বাস রেখেছো, যাও তুমি তোমার কাজ করতে থাকো। তো এই জন্য যেমনি ভাবে কাজ করতে হবে এমনি ভাবে ইবাদতও করতে হবে। আমি যে সূরাটা পড়ছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন কেমন হওয়া দরকার বলে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহাত তাওয়িলা। হে চাদর মুড়ানো ব্যক্তি, হে চাদর মুড়িয়ে যে ঘুমিয়ে আছো, দাঁড়াও আর তাহাজ্জুদ পড়ো। হয়তো অর্ধরাত্রি পড়ো, আর যদি অর্ধরাত্রি না পারো অর্ধরাতের চেয়ে কম পড়ো, আর যদি পারো এর চেয়ে বেশি পড়ো। আর এই অর্ধরাতে নামাজ পড়বা, সাথে সাথে কোরআনকে তার তিলের সাথে পড়বা। আর এটাও তুমি জেনে রাখো, তোমাকে আমি একটা বড় দায়িত্ব দিয়ে পাঠাইছি, তুমি রাতে আমার ইবাদত করবা। আর কি, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, যখন দিন হবে দিনে তুমি সাঁতরাবা, লম্বা সাঁতার দিবা। আপনারা জানেন, যারা সাঁতার জানেন বা যারা না জানেন তারাও বুঝবেন, যখন কোনো ব্যক্তি সাঁতার কাটতে যায় নদীতে সাঁতার কাটতে, এখন সাঁতার কেটে নদীর মাঝখানে ক্লান্ত হয়ে গেছে, যেমন আপনি এখান থেকে যদি নিউ মার্কেট বা জিকাতলা হেঁটে যান, কিছুক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছেন, কোনো রিক্সা টিক্সা কিছুই পাচ্ছেন না, আর হাঁটতেও পারতেছেন না, আপনার পা চলতেছে না, তখন আপনি কি করবেন? কোনো চায়ের দোকানে বসে একটু বিশ্রাম নিলেন, তারপর আবার হাঁটা শুরু করলেন। ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবার হাঁটা যায়। কিন্তু কেউ যদি সাঁতার কাটতে থাকে, নদীর মাঝখানে গেছে, হাত আর চলে না, পাও চলে না, ক্লান্ত হয়ে গেছে, এখন সে যদি মনে করে যে আমি একটু বিশ্রাম নিই, তাহলে তার কি অবস্থা হবে? হাতও মারতে পারতেছে না, হাতও নাড়াচাড়া করতে পারতেছে না, পাও নাড়াচাড়া করতে পারতেছে না, তাহলে সোজা পানির নিচে চলে যেতে হবে। সাঁতার এমন একটা জিনিস যে ক্লান্ত হও শ্রান্ত হও তোমাকে কাজ করেই যেতে হবে, একেবারে কোনো বিরতিহীন কাজ করেই যেতে হবে। তো আল্লাহ রসুলকে বলতেছেন কি আল্লাহ তাআলা, যে দিনের বেলা তোমাকে কি করতে হবে? ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা তোমার দায়িত্ব বিরতিহীন সাঁতার। সাঁতারটা আবার কি অল্প সাঁতার, ছোট খাল বা ওই পারে গেলাম আবার চলে আসলাম, অল্প সাঁতার না, তাওয়িলা লম্বা দীর্ঘ সাঁতার, বিরাট নদী তোমাকে পার হইতে হবে। দিনের বেলা তুমি যে সকালবেলা কাজ করতে বের হবা, একেবারে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে কাজ করে যাবা। আর আল্লাহ রসুলের কাজ
মূল কাজ ছিল দাওয়াত দেওয়া। সকালবেলা বের হইতেন আল্লাহর রাসূল, মানুষকে দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হবা, সফল হবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আছে ফামিনহুম মান তাকুলা ফি ওয়াজহিহি ওয়া মিনহুম মান হাসাত তুরাবা আলাইহি। দাওয়াত দিতেন, কেউ কেউ তাকে ধমক দিত, কেউ কেউ তার মাথার উপরে ধুলামালু নিক্ষেপ করত, তারে যা যা পাগল, কি বলতে আইছো যা। কেউ কেউ তার মুখের মধ্যে থুতু মারত, হাদিসের ভাষায় এরকম। কিন্তু তাই বলে কি ক্ষান্ত হয়ে যেতেন, অপমানিত হইতেন? এর অর্থ হইল থুতু ফেলতো, ধুলাবালু নিক্ষেপ করতো, ধাক্কা দিত। এর মানে কি? কেউ শুনতে চাইতেন, অপমানিত হতেন। তাই বলে কি ক্ষান্ত হয়ে যেতেন? না, করেই যাইতেন, করেই যাইতেন, করেই যাইতেন, হাত্তান তাসফান নাহার। হাদিসের ভাষা একেবারে বিকাল পর্যন্ত এইভাবে দাওয়াত দিতেন। যখন আবার বাড়িতে ফিরতেন, তার চেহারায় ধুলা মিশ্রিত থাকতো, তার চেহারায় মানুষের লালা, মানুষের থুতু তার চেহারার মধ্যে থাকতো। আর এই অবস্থা দেখে তার একটা মেয়ে আসতো, ছোট একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে, এসে কান্নাকাটি করতো, হায় আপনি কি করতেছেন? আর হাতে একটা পেয়ালা নিয়ে আসতো, পেয়ালার মধ্যে পানি থাকতো, আর ওই পানি দিয়ে তার মুখ এরকম ধুয়ে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে হযরত জায়নাব আর কাঁদতে থাকতেন, হায় আমার বাবা, আপনি এমন কি দায়িত্ব নিয়ে আসতেন, এমন কি কষ্ট নিয়ে আসতেন যে প্রতিদিন আপনাকে এরকম থুতু মিশ্রিত আর ধুলা মিশ্রিত চেহারা নিয়ে আপনাকে বাড়িতে ফিরতে হবে। আমার তো ভয় হয়, আপনার ব্যাপারে ভয় হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেয়, লাইসা আলা আবিকি লা তাখাফি আলা আবিকি গাইলা। হে আমার বেটি, তুমি তোমার বাবাকে আত্মঘাতী করে বা কোনো ঘাতক হঠাৎ করে মেরে ফেলবে, এইটার ভয় তুমি পাও না। তোমার বাবাকে কেউ হঠাৎ করে মেরে ফেলতো, এরকম অপমানিত হবে, কষ্ট পাবে, ক্ষতবিক্ষত হবে, আহত হবে, নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, কিন্তু তোমার বাবা একেবারে নিহত হবে না। তুমি এতটুকু নিশ্চিন্তা থাকো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমার বাবার ব্যাপারে তোমার বাবার রব ঘোষণা দিয়েছেন যে আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। আল্লাহ ঘোষণা দিতেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। হ্যাঁ, নির্যাতন, নিপীড়ন, থুতু, ধুলাবালু, এটা দাওয়াতের কাজের সাথে হবেই, আর এই কাজের সাথে এটা করতেই হবে। আল্লাহর রসুল এটা করছেন, আর আল্লাহর রসুলের যারা উম্মত তারাও এটা করবেন, তারাও নির্যাতিত হবে। আর যদি কেউ নির্যাতিত না হয়, তাকে বুঝতে হবে যে আমি এখনো আল্লাহর রসুলের খাঁটি উম্মত হতে পারি নাই। অনেকে মনে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, বা দুরূদ পড়লাম আর খাঁটি মুমিন হয়ে গেলাম, খাঁটি রসুলের আশেক হয়ে গেলাম। রসুল যেই কাজের জন্য নির্যাতিত হয়েছেন, রসুল যে কারণে আহত হয়েছেন, রসুল যে কারণে ক্ষতবিক্ষত হয়েছেন, রসুল যে কারণে মর্মাহত হয়েছেন, সেই কাজ যদি তার উম্মত না করে, তো কখনোই রসুলের খাঁটি অনুসারী হওয়া যাবে না। তো আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, দিনের বেলা আপনার লম্বা সাঁতার আছে। এখন বলতে পারেন যে আল্লাহ রসুল কেমন, যে সে তার পরিবারের কাজ নাই, শুধু দাওয়াতের কাজই করে। অনেকে এরকম বলে, এদের তো কোনো কাজ নাই, ইমাম সাহেবের তো কোনো কাজ নেই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া আর বাদ, তার যা ইচ্ছে তাই করতে পারে। আমার তো কাজ আছে, আমার তো ব্যবসা আছে, আমার তো চাকরি আছে। কাজটা এমন একটা জিনিস, দুনিয়াটা এমন একটা জিনিস, যে যত অভাব মনে করবে তার অভাব তত বাড়বে। যে চাবে যে তার সংসারকে 1000 টাকায় চালাতে পারবে, অনেক সংসার চলতেছে। যে চাবে যে না তার সংসার আরো বিলাসী হোক, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা অনেকে এরকম বেতন পায়, তাদেরও অভাব যায় না। আমার জানা মতে অনেকে 5 লাখ টাকা বেতন পায়, তারপরও তাদের অভাব শেষ হয় না। তো দুনিয়াটা হলো অভাবের জায়গা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলছেন, ঘোষণা দিতেন, আমি মানুষকে সৃষ্টি করছি অভাবের মধ্যে, কষ্টের মধ্যে। দুনিয়ার যে যত বড় লোকই হোক না কেন, অভাব শেষ হবে না, অভাব থাকবেই। তো আল্লাহর রসুলের অভাব ছিল না? আল্লাহর রসুলের একটা বিবি ছিল না। অভাব সাধারণত স্ত্রীদের পরিবার থেকে আসে, মানুষ চুরি করে পরিবারের কারণে। স্ত্রী বলে আমাকে সোনা দিতে হবে, গহনা দিতে হবে, এত টাকার জামা দিতে হবে, এত টাকা। এই কারণে মানুষ অসাধু উপায় গ্রহণ করে, দুর্নীতি করে, অধিকাংশ সময়
পরিবারের কারণে। তো আল্লাহর রসুলের একাধিক পরিবার ছিল, আর তাদের কি এরকম চাহিদা ছিল না? ছিল, তাদেরও চাহিদা। তারাও একবার আন্দোলন করছে, আল্লাহর রসুলকে বলতেছেন যে তারাও তো বুদ্ধিমান, তারাও দিনদার, তো দেখতেছেন যে আগে এক সময় আল্লাহর রসুল অভাবে ছিল, ঠিক আছে, তখন মেনে নিতি, আমাদের একটা কাপড় মেনে নিতি, 3 দিনে 3 মাসে কোনো খাবার ছিল না, ঠিক আছে মেনে নিতি। কিন্তু এখন তো ফুতুহাতের সময়, এখন তো বিজয়ের সময়, এখন তো মুসলমানদের সম্পদের কোনো শেষ নাই, বিভিন্ন জায়গা থেকে গনিমতের মাল আসতেছে, এখন তো বাইতুল মালে, রাজ ভান্ডারে, ইসলামের ভান্ডারে এখন তো আর অভাব নাই। তো আমরা কেন এত কষ্ট করব? তো আল্লাহর রসুল আমাদের জন্য কেন একটু বরাদ্দ দিতে পারে না, যে আমরা একটু ভালোভাবে এরকম ক্ষুধার্ত আর না থাকি? তো সমস্ত বিবিরা মিলে আল্লাহর রসুলের কাছে আন্দোলন করলো। কি বলল? যে আমাদেরকে একটু ভালোভাবে থাকার জন্য একটু বরাদ্দ দিতে হবে। সবাই খাচ্ছে, সবাইকে আপনি দিতেছেন, আর আপনি প্রধান হয়ে আপনার বিবিরাই কষ্টে থাকবে, এটা কেন হবে? আপনি কিছু দেন, আমাদের জন্য কিছু বরাদ্দ দিতে হবে, আমরা সেটা দিয়ে চলব। তো আল্লাহর রসুল রাগ হয়ে গেছেন, কষ্ট পাইছেন। তো আল্লাহর রসুলের, আমি আগে একদিন বলেছিলাম, আল্লাহর রসুলকে যারাই কষ্ট দিয়েছে, আল্লাহর রসুল এতটা ভদ্র যে ওই কষ্টের উত্তর আল্লাহর রসুল কখনো দেন নাই। আল্লাহর রসুলকে কেউ পাগল বলতেন, আল্লাহর রসুলকে কেউ ছাগল বলতেন, আল্লাহর রসুলকে কেউ জাদুকর বলতেন, আল্লাহর রসুলকে বিভিন্নভাবে অনেক কিছু বলতেন, কিন্তু আল্লাহর রসুল এতটা ভদ্র কারো কখনো উত্তর দেন নাই। কিন্তু আল্লাহর রসুলের পাশে আছে স্বয়ং আল্লাহ তাআলা। প্রতিটা কষ্টের উত্তর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। তো তার বিবিদের কারণে আল্লাহর রসুল কষ্ট পেয়েছে। তো আল্লাহর রসুল কোনো উত্তর দিতে পারতেছে না, আর আসলেই কোনো উত্তর নাই। কারণ যে যখন বিয়ে করবে, তার দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, এটা তার দায়িত্ব। আমি যদি বিয়ে করি আর আমার স্ত্রী যদি চায় যে আমাকে মাসে তুমি যেরকম তোমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব, দিতে হবে। আর আমি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্ত্রীকে না দেই, তাহলে আমি গুনাহগার হব। হ্যাঁ, যদি আমার স্ত্রী এতটা ভালো হয় যে আমার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আমি অর্ধেকটা দান করতেছি, আর আমার স্ত্রী ওই দানের উপরে রাজি আছে, আমি 5,000 টাকা পাচ্ছি, আমি এর থেকে 3,000 টাকা বাবা মা আত্মীয় স্বজনকে দিয়ে দিচ্ছি, আর স্ত্রীও রাজি আছে যে তুমি আল্লাহর রাস্তে দান করো, তাহলে ঠিক আছে। আর যদি এমন হয় আমি পাচ্ছি 5,000, এর দ্বারাই আমার সংসার চলে না, আর আমি যখন আমার বাবা মাকে দিতে চাই তো আমার স্ত্রী আমার সাথে রাগারাগি করে, কি করে, তো আমার উচিত না। আমার স্ত্রীর দায়িত্ব পালন করা, তার অভাব পূরণ করা, এটা আমার দায়িত্ব। তো আল্লাহর রসুলের দায়িত্ব তার স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া, এটা তার দায়িত্ব। তো যখন তারা বলছে যে আপনার সামর্থ্য আছে এখন দেন, তো আল্লাহর রসুলের কোনো উত্তর নাই। তো আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর রসুলের পক্ষ থেকে উত্তর দিতে আয়াত নাজিল করে, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজি ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি ডাকেন আর বলেন যে হে স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া চাও, তোমাদের যদি এই বিলাসিতা বা দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, ভালো খাবার, এগুলো যদি তোমাদের দরকার হয়, ফাতাআলাইন, আসো, উমাত্তি'কুন্না, তোমাদেরকে দিব, তোমরা যা চাও সেরকম দিব, তোমার কোনো অভাব আমি রাখবো না, অভাব মুক্ত করে দিব। ওয়া উসাররিহকুন্না, তবে ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, সুন্দরভাবে তোমার কাছ থেকে আমি বিচ্ছেদ হব। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে শিখাইতেছেন, আপনি একজন নায়ক, আপনি একজন মানুষের সেবক, আপনি যদি আপনার স্ত্রীদেরকে অভাবের উপরে, কষ্টের উপরে যদি উঠাইতে না পারেন, তো আপনি সব খেয়ে ফেলবেন, আপনার স্ত্রীরা সব খেয়ে ফেলবে, জনগণ কিছুই পাবে না। আপনি যদি রাজা হতে চান, তো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট বরদাস্ত করার ক্ষমতাকে গ্রহণ করতে হবে, আপনার স্ত্রীদের সবচেয়ে বেশি কষ্ট বরদাস্ত করার ক্ষমতা গ্রহণ করতে হবে। এই জন্য আপনার স্ত্রীদেরকে বলেন, আমার ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু তোমরা যদি সেই ক্ষমতা অনুযায়ী বিলাসিতা চাও, আসো, উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে দিব, তবে আমি তোমাদেরকে সুন্দরভাবে ছেড়ে দিব, রাখবো না তোমাদেরকে। ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা,
আল্লাহ তাআলা বলতেছেন, এটা কোনো মানুষের কথা না, আল্লাহ বলতেছেন। আর আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহর রাসূলকে চাও, আখিরাতকে চাও, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যারা দুনিয়াতে কষ্ট করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য মহান পরিণাম, বিরাট পরিণাম তৈরি করে রাখছেন। এই পরিণাম তুমি দুনিয়াতে পাবা না, কষ্ট করতে হবে, এখানে অভাবে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, ক্ষুধায় থাকতে হবে। যদি পারো আমার সাথে থাকো, আর যদি না পারো চলে যাও। আমার সাথে যদি কষ্ট করে থাকো, দুনিয়াতে তোমরা উম্মাহাতুল মুমিনিন হিসাবে পরিচিত হবা, সবাই তোমার নাম শোনার সাথে সাথে রাদিয়াল্লাহু আনহা বলবে। আর আখিরাতে তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার হবা। জান্নাতে তোমাকে রাসূলের বিবি হিসাবে তোমার পরিচয় হবে। দেখো এখন তুমি কোনটা চাও। আল্লাহর রাসূল নিজে বলেন নাই, আল্লাহ তাআলা শিখায় দিতেন আয়াত নাযিল করে। তো যত বিবিরা ছিল সবাই একেবারে হুজুরের কাছে এসে বলতেছে রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর রাসূলের উপরে সন্তুষ্ট। আল্লাহর রাসূল আমাদেরকে যা দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, এটা নিয়ে আমরা সন্তুষ্ট, আমাদের আর কিছু লাগবে না। 3 দিন 3 রাত 3 মাস না খেয়ে থাকবো, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল মারা গেছেন, তার বিবিদের জন্য কোনো কিছুই রেখে যেতে পারেন নাই, কারো কোনো সমস্যা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতেছেন, তার বাড়িতে কিছুই নাই। তার দাদা আসছে আবু কুহাফা, এসে বলতেছে আমি তো জানি আবু বকর তো অনেক খারাপ, আমি জানি তোমাদেরকে অসহায় রেখে গেছে, কিছুই তোমাদের জন্য রেখে যায় নাই। সে তো তার বন্ধু পাইছে একটা, বাস মোহাম্মদ পাইছে, তারে নিয়ে চলে গেছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে তো গেছে, এক পাগল হইতে নিয়ে গেছে। তোমাদের কথা তো কোনো কিছু চিন্তাই করে নাই, তোমাদের কথা তো কিছু চিন্তাই করে নাই। তো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হযরত আবু বকরের মেয়ে, তো তার মন সেরকম ছিল, ইসলামের জন্য কোরবানি করব, ইসলামের জন্য অভাবকে সহ্য করব, ইসলামের জন্য ক্ষুধাকে সহ্য করব, তারপরও খারাপ পথে, ইসলাম ত্যাগ করার পথে, ইসলামের জন্য কোনো ক্ষতি হবে সেই পথে যাব না। তো হযরত আবু কুহাফা, তার দাদার মনে যেন কোনো ধারণা, খারাপ ধারণা না আসে, এই জন্য তার দাদা অন্ধ ছিল। তার দাদাকে বলেন যে না, আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে, এই দেখেন দেখেন অনেক কিছু রেখে গেছে। তো এরকম একটা পাত্রের মধ্যে কিছু কঙ্কর, কিছু পাথর রেখে ওইটার উপর একটা কাপড় দিতে। তো দেখেন অনেক কিছু রেখে গেছে, বলে নাই যে টাকা পয়সা, অনেক কিছু রেখে গেছে। হাত দিয়ে দেখে যে হে কি যেন স্বর্ণ মুদ্রা কি যেন লাগে, ও তাহলে তো তোমাদেরকে অসহায় অবস্থা ছেড়ে যায় নাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দাদা যে কাফের ছিল তখন, তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে বুঝাচ্ছে। তখনকার মেয়েরাও এরকম ছিল, আর আজকালকার মেয়েরা, আপনি যদি বলেন যে আমি এই টাকাটা আমার বাবাকে দিতে চাচ্ছি, আমি এই টাকাটা আমার মাকে দিতে চাচ্ছি, কিরকম আন্দোলন শুরু হবে। আমি এই টাকাটা মসজিদে দিতে চাচ্ছি, আমি এই টাকা হেফখানায় দিতে চাচ্ছি, মাদ্রাসায় দিতে চাচ্ছি, কিরকম শুরু হবে। আমার ঘরে অভাব রাইখা দিনদারি করবা, দরকার নাই সব দিনদারি। তখনকার যুগের সেরকম মেয়েদের মধ্যে এরকম ইসলামের মর্যাদা, ইমানের মর্যাদা এরকম তৈরি হয়েছিল। তো আমি যেটা বলতেছিলাম যে অনেকে যে বলে যে ইসলাম শুধু কাজের কথা বলে, ওই মসজিদে বসে ইবাদত করার কথা বলে না। আমি এই জন্য বললাম যে ইসলাম দুটোটার কথা বলে, উভয়ের কথা বলে। যখন মানুষের সেবা করবেন, মানুষের সেবা একেবারে জান দিয়ে করবেন, আর যখন আল্লাহর সেবা করবেন তখন আল্লাহর সেবাও জান দিয়ে করবেন। এটা হলো ইসলামের কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে রাত যখন হইতে কুমিল লাইল, রাতে উঠো শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। আবার যখন দিন হইতে ইন্নালাকা ফিন নাহারি সাবহান, তাহলে এখন মানুষের সেবায় তুমি একেবারে লম্বা সাঁতার দাও, কষ্ট করতে থাকো। দিনের বেলা যত চাকরি আছে, যত ব্যবসা আছে করতে থাকো, আর রাত যখন হইতে আল্লাহর ইবাদত করতে থাকো। সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন সময় নামাজ পড়ো যখন নাকি সবাই ঘুমিয়ে থাকে। আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া আলিনুল কালাম সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম।
বেশি বেশি সালাম দান করো, বেশি বেশি সালাম প্রদান করো, মানুষকে খাওয়াও, নম্র নম্র কথা বলো, মানুষের সাথে নম্র সুরে কথা বলো, আর এমন সময় নামাজ পড়ো যখন সবাই ঘুমিয়ে থাকে, তাহলে তুমি খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য ইবাদত করার মাস হলো রমজান মাস। এই শেষ 10 রাত হলো ইবাদতের মাস, শেষ 10 দিন হলো ইতিকাফের মাস, ইতিকাফের সময়। এটা এই সময় ব্যবসা করব, এই সময় চাকরি করব, এটা ব্যবসার সময় না, এটা চাকরির সময় না, এটা হলো ইতিকাফের সময়, ইবাদতের সময়। আর আমাদের ব্যাপারে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। সারা জীবন যতটা না ইবাদত করি, এই শেষ 10 রাত আসতেই ইবাদত আর করতে পারি না। যারা ব্যবসায়ী, বিশেষ করে কাপড়ের ব্যবসায়ী, তাদের তো আর কোনো সময়ই নেই। অন্য সময় যাও একটু মসজিদে নামাজ পড়তে পারতো, এই সময় ব্যবসার কারণে মসজিদেও নামাজ পড়া তাদের জন্য সম্ভব না। অন্য সময় যাও মানুষকে একটু কম ঠকাইতো, এই সময় ব্যবসা করতে হবে, যেমনে পারো এমনি ঠকাও, দাম যেইটা 2 টাকা এইটারে 5 টাকা বানাও, যেই চিনির দাম যা থাকবে ঈদ আসতে সাথে সাথে দাম বাড়াও, যত অপরাধ আছে সব এই 10 রাত্রে করো। ব্যাপারটা আমাদের সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, সমাজটাই এরকম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন। দাওয়াতের স্তর কি? যে প্রথমে মানুষের মধ্যে দাওয়াত দিতেন, মানুষের মধ্যে দাওয়াত দিতে মানুষ তৈরি হইত, মানুষ তৈরি হওয়ার পরে একটা সমাজ, ইসলামী সমাজ হয়ে যেত। ইসলামী সমাজ যখন কায়েম হইতো, তখন একটা ইসলামী রাষ্ট্র তৈরি হয়ে যেত। এখন এমন না যে শুধুমাত্র মানুষের পিছনে দাওয়াত দিতেন, সেটাও বলবো না, আবার শুধুমাত্র সমাজের পিছনে দাওয়াত দিতেন, সেটাও বলবো না, আবার শুধুমাত্র রাষ্ট্র নিয়ে থাকতেন, সেটাও না। কিন্তু আমাদের ব্যাপারটা হইছে কি, এখন ওই ইসলামের শত্রুরা মুসলমানের পিছনে মেহনত করে, ব্যক্তি 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 ব্যক্তি, সবাই টিভির সামনে থাকে আর ওই তার মগজের মধ্যে ঢুকাইতে থাকে। ব্যক্তি ব্যক্তি হইছে, তারপর সমাজই হয়ে গেছে এরকম, রাষ্ট্রটা এরকম হয়ে গেছে, সমাজই এরকম হয়ে গেছে। শেষ 10 রাত আসছে মানে এখন হলো ফুর্তির সময়, ঈদ চলে আসছে, এখন হলো ব্যবসার সময়, এখন হলো মানুষকে ঠকানোর সময়। সমাজের নীতি এরকম হয়ে গেছে। এখন হইলো যত ব্যবসা করতে পারো, সারা জীবনের ব্যবসা হইলো এখন দাম যত বাড়াইতে পারো, এই সময় দাম বাড়াবা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, কানা ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহর রাসূল রমজান ছাড়া অন্যান্য মাসে যতটা না ইবাদত করতেন, যতটা না কষ্ট করতেন, এর চেয়ে বেশি ইবাদত করতেন রমজান মাসে। আর এই রমজান মাসে যতটা না ইবাদত করতেন, এর চেয়ে বেশি ইবাদত করতেন এই শেষ 10 রাতে। আর এই শেষ 10 রাতের ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে আছে, প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন, মসজিদে বসে শুধুমাত্র আল্লাহর ইবাদত, আর কোনো কাজ নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত। এমনকি যেই বছর আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে, ফালাম্মা কানাল আমুল্লাযী তাওয়াফফা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান, যেই বছরে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে, সেই বছরে 20 দিন ইতিকাফ করছে, মসজিদে 20 দিন অবস্থান করছে। আর আমাদের তো মসজিদে ইতিকাফ করা, এইটা তো কল্পনাই করা সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইতিকাফের মতো এত বড় ফজিলতের কাজ করার তৌফিক দান করে। হাদিসের মধ্যে যেটা হাদিসের দ্বারা পাওয়া যায়, ইতিকাফ তো 10 দিন ঠিক আছে, কেউ যদি 10 দিন না পারে, তার চেয়ে কমেও যা পারে তাই কিন্তু ইতিকাফ হবে। এমনকি কেউ যদি 1 ঘন্টার জন্য ইতিকাফ করে, নিয়ত করে যে আমি ইতিকাফে নিয়ত করলাম, নফলে ইতিকাফের সব সে পেয়ে যাবে। এই জন্য 10 দিন পারলে তো খুব ভালো কথা। 10 দিন যারা পারে না, কমপক্ষে 5 দিন, 7 দিন, কমপক্ষে 3 দিন, আর 3 দিনও যদি না হয় কমপক্ষে 1 দিন সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ এই রমজানের, এই যে রমজান তো শেষই, যেটা শুরুতেই বলছি যে নাকি রমজান পাইলো ফালাম ইউগফার লাহু, আর রমজানে তার ক্ষমা হইল না, আল্লাহ আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করছে, সেই ব্যক্তি অভিশপ্ত হোক। আর ওই বদদোয়ায় আমিন বলতে আল্লাহর রাসূল। তাহলে চিন্তা করতে পারি, আমরা যদি এই রমজানে ক্ষমা যদি না পাই, তো আল্লাহর রাসূলের বদদোয়া আমাদের পিছনে লাগবে, আর হযরত জিবরিল সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তারও বদদোয়া আমাদের পিছনে লাগবে। এজন্য আমরা সবাই কমপক্ষে নিয়ত করি যে যতটুকু পারি ইতিকাফ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি, সুন্নত করে নিন।